হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার মতো একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। দেখেন এই দিক দিয়ে আপনার 248 জন নিয়োগ দেবে সরকারি চাকরির মধ্যে। এসসি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারেন। বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবে। এভাবে 18 জন, 27 জন, 45 জন একটা নিয়োগ প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের পরিবহন ও বাণিজ্য বিভাগের বাংলাদেশ রেলওয়ের অধীনে। তো এখানে দেখেন উপর একটা হেডলাইন দিয়েছে, হেডলাইনটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলছে বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খেতভুক্ত, মানে এটা রাজস্ব খেতভুক্ত কিন্তু স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত চকের অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখেন আপনি আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে এগুলো একটু বিস্তারিত বলবো। আবেদন কিভাবে করবেন, আবেদনের সময়সীমা, বয়সসীমা। একটু ভিডিওটা ক্লিক করছেন, আপনার মনে সরকারি চাকরি স্বপ্ন আছে। বর্তমানে বেশিরভাগ 90% সরকারি চাকরি কিন্তু ফেয়ার ভাবে হচ্ছে, এই জন্য মাথা সবসময় ঠান্ডা রাখবে, মানুষ পড়ালেখা করবেন। কেননা বর্তমানে মানুষ আহ, আহ, এই পরিচিত একে লাগবে, মামাকে লাগবে, খালুকে লাগবে, টাকা লাগবে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমানে কিন্তু অনেক জনের টাকা পয়সা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মারি খাচ্ছে, টাকা পাচ্ছে না। এই জন্য আমি আপনাদেরকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, সরকারি চাকরি যত ভিডিওটা ক্লিক করেন, সরকারি চাকরির জন্য যেহেতু আবেদন করা শুরু করছেন, নিজের যোগ্যতা আবেদন দেন। নিজের সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই সরকারি চাকরি পাবেন। কেননা আমাকে অনেকজনের সাথে যোগাযোগ করছে, অনেকজনের টাকা পয়সা দিয়ে কিন্তু সরকারি চাকরি পাই নাই। এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনি নিজে চেষ্টা করেন, নিজে সফলতা অর্জন করার জন্য একটু পরিশ্রম করে দেখবেন সরকারি চাকরি পাওয়া ইজি। তো এখানে দেখেন প্রথমে তারা যে পদে লোক নিয়োগ দেবে সেটা হচ্ছে 1 নম্বর পদে ট্রেন এক্সামিনার। এখানে লোক নিবে 18 জন। এই পদে আবেদন করতে হলে আপনার কি কি লাগবে? স্নাতক বা ডিগ্রি পাশে একটা সার্টিফিকেট লাগবে। তাহলে আপনি এখানে 45 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনি আবেদন করতে পারেন প্রথম পদের জন্য। বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবে। দ্বিতীয় নাম্বার যেটা বলছে দেখেন, ট্রেন কন্ট্রোলার লোক নিবে 18 জন। এই পদে আবেদন করতে হলে সেম লোক নিবে 18 জন, সরি লোক নিবে 27 জন। এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। স্নাতক বা ডিগ্রি পাশে একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন। কিন্তু দেখেন প্রত্যেকটা বয়সীমা কিন্তু পাশে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার 18 থেকে 30 বছর। বাংলাদেশের সকলের জন্য আপনার সার্টিফিকেট 18 থেকে 30 বছর আছে কিনা দেখবেন। এরপর 3 নম্বরে যেটা বলছে দেখেন ট্রাফিক। এখানে 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে ট্রাফিক অ্যাপ্রেন্টিসের লোক নিবে 18 জন। এই পদে আবেদন করে সেম আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলছে যেটা বলছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে লোক নিবে আপনার 248 জন। দেখেন এখানে 248 জন লোক নেওয়া কিন্তু বড় একটা নিয়োগ। এগুলো কিন্তু মানুষ কম আবেদন করে, কারণ আপনার ট্রেড অ্যাপ্রেন্টিস কাজে মানুষের তেমন আগ্রহ নাই। তারা মনে করে এটা কোনো কোনো অভিজ্ঞতা লাগবে না। তারা যদি অভিজ্ঞতা লাগতো এখানে তারা বলে দিত। এখানে দেখেন একটা লেখা লিখছে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে, এখানে আপনার অভিজ্ঞতা চাই না। এই জন্য আমি মনে করবো আপনার অভিজ্ঞতা হচ্ছে আপনার সার্টিফিকেট। যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি আবেদন করেন, বাকিটা ওদের হাতে ছাড়েন, সরকার হাতে। সরকার তো এখানে লেখে নাই আপনাকে কম্পিউটার লাগবে, আপনাকে এটার অভিজ্ঞতা লাগবে, এগুলো কিছু লেখে নাই। লেখছে আপনার সার্টিফিকেট থাকলে হবে, আপনার চাকরিটা আপনার পড়ালেখার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে চাকরিটা হয়ে যাবে এবং ভাইবের মাধ্যমে। এরপর আপনাকে আহ, যে ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ আছে ওগুলো আপনাকে যখন চাকরি হয়ে যাবে তখন একটু আপনাদের ওখানে ওগুলো আপনাকে প্র্যাকটিক্যালি ওখানে বিভিন্ন ক্লাসের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তো এখানে দেখেন বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন এই পদে। এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিস করেন না। যদি সরকারি চাকরি আবেদনের করার এবং সরকারি চাকরি করার স্বপ্ন থাকে আবেদনটা করে ফেলেন। আবেদন কিভাবে করবেন একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন আবেদনটা কিভাবে করবেন। এখানে আবেদন করতে হলে প্রথম আপনাকে কি করতে হবে, যদি আপনি পূর্বে আপনি আবেদন করার অভিজ্ঞ থাকে সরকারি চাকরি মধ্যে, তাহলে তো আপনি এখান থেকে ভিডিওটা ক্লিক কেটে আপনি যে আবেদন করতে পারেন। আর যদি আবেদন করার অভিজ্ঞতা না থাকে, এখানে দেখেন তারা সরকারি যে ওয়েবসাইট লিঙ্ক আছে উপরে দেখেন, আমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখেন প্রথম বলছে http://br.teletalk.com.bd। এটি হচ্ছে তাদের অফিসিয়াল সরকারি ওয়েবসাইট লিঙ্ক এবং আবেদন লিঙ্ক। এখানে প্রবেশ করলে আপনারা সরকারি যে বাংলাদেশ রেলওয়ে যে আবেদন ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাবেন, ওখানে তাহলে আবেদনটা করতে পারবেন। আপনি আজ আপনার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, ওই কম্পিউটার দোকানে যাবেন, যাই বলবেন আমি বাংলাদেশ রেলওয়ের একটি পরিবহন ও বাণিজ্যিক বিভাগে একটা নীতি প্রকাশ করছে, ওখানে আমি আবেদন করবো। তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দিবেন। এখানে আবেদনটা শুরু হবে 1/7/2024, মানে জুলাই মাসের আপনার 1 তারিখ থেকে আবেদন শুরু এবং আগস্ট মাসের আপনার 8 তারিখ আবেদন শেষ। যত দ্রুত পারেন আবেদনটা সুন্দর করে ফেলবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চ্যানেলটা ফলো করবেন। এভাবে আরো নিত্য নতুন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।